নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ক্ল্যারিটি ডেন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটা আপনার ইংরেজি শেখার জার্নিতে একটা নতুন মাত্রা যোগ করবে, কারণ আমরা আজ শিখতে চলেছি হ্যাজ আর হ্যাভ কখন, কিভাবে এবং কাদের জন্য ব্যবহার করা হয়। বাংলায় সহজ ভাষায় বুঝবো, ভুল ধরব আর অভ্যেস করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই রকম ইংলিশ গ্রামার বেঙ্গলিতে শিখতে চান, তাহলে এখনই ক্ল্যারিটি ডেনকে সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। হ্যাজ আর হ্যাভ কি? হ্যাজ আর হ্যাভ দুটোই ভার্ব বা ক্রিয়া, মানে কোনো কিছুর অস্তিত্ব আছে বা কেউ কিছু পায়, ধরে রাখে বোঝায় তখন এই ভার্ব ব্যবহার করা হয়। বাংলায় থাকা, আছে, পাওয়া, ধরা আছে এই অর্থ বোঝায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হি হ্যাজ আ কার, দে হ্যাভ আ ডগ। দুটো বাক্যেই বোঝানো হয়েছে কারোর কাছে কিছু আছে। হ্যাজ কোথায় ব্যবহার করা হয়? চলুন এবার দেখে নেওয়া যাক হ্যাজ কোথায় ব্যবহার হয়। হ্যাজ ব্যবহার হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সঙ্গে, মানে হি, শি, ইট বা কোনো একবচন ব্যক্তি বা জিনিসের সাথে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে শি হ্যাজ আ বুক, রিনা হ্যাজ 2 sisters, দ্য ডগ হ্যাজ আ লং টেল, ইট হ্যাজ আ ব্যাটারি ব্যাকআপ। তাহলে কখনোই যাতে ভুল না হয়, হি হ্যাভ আ কার এটা কিন্তু একদম ভুল। সঠিকটা হবে হি হ্যাজ আ কার। এবার চলুন দেখে নেওয়া যাক হ্যাভ কোথায় ব্যবহার করা হয়। হ্যাভ ব্যবহার করা হয় ফার্স্ট পারসন মানে আই, উই এর সাথে, সেকেন্ড পারসন মানে ইউ এর সাথে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে দে সাথে, এবং একাধিক ব্যক্তি বা বস্তু বোঝালে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে I have a laptop, we have an exam today, you have good manners, they have a big house, Ram and Sham have a farm. তাহলে কখনোই যাতে ভুল না হয়, they has many books এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিকটা হবে they have many books। ইজি ফর্মুলা মনে রাখার টিপস। একটা সহজ কৌশলে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার মনে রাখবেন। হি, শি, ইট ইজ ইকুয়াল টু হ্যাজ, আই, ইউ, উই, দে ইজ ইকুয়াল টু হ্যাভ। তাহলে সংক্ষেপে মনে রাখতে গেলে হি, শি, ইট হ্যাজে, বাকিরা হ্যাভে। উদাহরণ আবার চলুন দেখে নেওয়া যাক। হি হ্যাজ আ নিউ ফোন, I have a charger, we have class at 9, it has sensors, you have done well। টেন্স অনুযায়ী ব্যবহার। প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাজ অথবা হ্যাভ ব্যবহার করি, কিন্তু পাস্ট টেন্স হলে ব্যবহার হয় হ্যাড, সব সাবজেক্টের ক্ষেত্রেই। উদাহরণ I had a red bicycle, she had a cold, they had dinner। অতএব সাবজেক্ট যতই বদলাক না কেন, পাস্ট টেন্সে কিন্তু সব জায়গাতেই হ্যাড ব্যবহার করা হয়। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাজ এবং হ্যাভের ব্যবহার, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে কিভাবে হ্যাজ ও হ্যাভ বসে। নেগেটিভ ফর্ম। রুলস: সাবজেক্ট প্লাস ডু অর ডাজ প্লাস নট প্লাস হ্যাভ। উদাহরণ হি ডাজ নট হ্যাভ আ বাইক, আই ডু নট হ্যাভ আ টিকিট, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। রুলস: ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। Does she have a pen? Do you have time? Do they have your number? এখানে লক্ষ্য করুন হ্যাজ আর থাকে না,
সব জায়গাতেই হ্যাভ বসে। রিয়েল লাইফ প্র্যাকটিস। এখন কিছু রিয়েল লাইফ উদাহরণ দিয়ে আমরা বিষয়টি অভ্যেস করব। হি হ্যাজ অ্যান ওল্ড ফটো অফ আস। দে হ্যাভ আ গ্রেট আইডিয়া। I have nothing to lose. It has gone too far. She has no money left. You have a good chance. Ria and Tina have different tastes. ভিউয়ার্সদের জন্য এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন থাকলো। এখানে আপনাদের জন্য কিছু প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট করে আমাদের উত্তর দিন। আর সঠিক উত্তরগুলো আমরা আগামী ভিডিওর শুরুতেই বলে দেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর কিছু শিখতে পারেন, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করে জানান হ্যাজ আর হ্যাভ নিয়ে আপনি আগে কতটা কনফিউজ ছিলেন। আরও এই রকম ইংলিশ গ্রামার বেঙ্গলিতে শিখতে চান, তাহলে ক্ল্যারিটি টেন্স সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখুন। এভাবেই আমরা শিখব একসাথে ক্লিয়ার ইংলিশ বাংলা ভাষায়।